প্রিয় দর্শক, সঞ্চয়পত্রের সর্বশেষ অবস্থা জানার জন্য আপনাকে স্বাগতম। তো চলুন শুরু করা যাক। সঞ্চয়পত্রে সুদ হার কম, বিনিয়োগে নানা শর্ত ও মূল্যস্ফীতির কারণে বিনিয়োগের তুলনায় অধিক টাকা বর্তমানে তুলে নিচ্ছেন গ্রাহকরা। গত 8 মাসে 2023 অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারি এই খাতে বিনিয়োগকারীরা 3,510 কোটি টাকা তুলে নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 এর জুলাই ফেব্রুয়ারি অর্থ বছরে জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়েছে 55,862 কোটি টাকা। একই সময়ে 59,372 কোটি টাকা উত্তোলন করা হয়েছে, অর্থাৎ গ্রাহকরা তাদের সঞ্চয়ের চেয়ে 3,510 কোটি টাকা বেশি তুলে নিয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, দেশের সাম্প্রতিক ডলার সংকট, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের প্রভাব ফেলেছে। আয় না বাড়লেও মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে টিকে থাকার জন্য নিজেদের সঞ্চয় ব্যয় করছে তারা। গত অর্থ বছরে একই সময়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ বাড়ে প্রায় 14,689 কোটি টাকা। 2022 অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারিতে গ্রাহকরা সঞ্চয়পত্রে 71,056 কোটি টাকা বিনিয়োগ করেছে এবং 56,366 কোটি টাকা উত্তোলন করেছে। বিনিয়োগের পরিমাণ উত্তোলনের চেয়ে 14,689 কোটি টাকা বেশি। ব্যাংকাররা জানিয়েছেন, 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া ডলার সংকটের কারণে ক্যাপিটাল মেশিনারিজ আমদানি কমায় নতুন করে শিল্প কারখানা তৈরি কমেছে। এতে নতুন কর্মসংস্থান তৈরি না হয় অনেকে জমানো টাকা তুলে নিচ্ছে। তার আরও বলেন, গ্রাহকরা সঞ্চয়পত্রে বিনিয়োগ করে যে হারে মুনাফা পাচ্ছে তার তুলনায় বেশি সুদ দিচ্ছে অনেক ব্যাংক। এছাড়া ব্যাংকে আমানত রাখতে কাগজপত্রের জটিলতা কম থাকায় সঞ্চয়পত্র বিনিয়োগ কমছে। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, সঞ্চয়পত্রে বিনিয়োগ কমার দুটি কারণ। একটি হলো সরকার উন্নয়ন ব্যয় কম থাকায় ব্যাংক ও ব্যাংক বহির্ভূত খাত থেকে লক্ষ্যমাত্রার তুলনায় ঋণ কম নেওয়া হচ্ছে। অন্যটি হলো মূল্যস্ফীতির কারণে মানুষের বিনিয়োগের তুলনায় জমানো টাকা বেশি ভাগছে। তিনি বলেন, বাজারে গেলে সঞ্চয়পত্রে বিনিয়োগ কেন কমছে তা বোঝা যাবে। সব ধরনের পণ্যের দাম বেড়েছে, কিন্তু মানুষের আয় বাড়েনি। তাই সঞ্চয়পত্রে জমা রাখার তুলনায় মানুষ তা ভাগছে বেশি। তিনি আরও বলেন, সাধারণত সঞ্চয়পত্রে বিনিয়োগ করে মধ্যবিত্ত মানুষ। এছাড়াও কিছু নারী আছে যাদের আয়ের উৎস নেই। তাদের পরিবার অথবা সন্তানরা হয়তো এককালীন কিছু টাকা দিয়েছে, কিন্তু এখন 5 লাখ টাকার বেশি সকলের টিন সার্টিফিকেট লাগবে। এ কারণে বিনিয়োগের পরিমাণ কমেছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, এখন মানুষের হাতে টাকা কম, ফলে সংসার চালাতে সঞ্চয়ে হাত দিতে হচ্ছে। তিনি বলেন, 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র বিনিয়োগে আয়কর রিটার্ন স্লিপ জমা করতে হচ্ছে, কিন্তু বিনিয়োগকারীদের অনেকেই এই ঝামেলায় যেতেই চান না, তাই বিনিয়োগও কমছে। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেটে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।